স্কুলে যে মানববন্ধনটা হইলো এটা বিষয়ে কি আসলে বিশেষ আর কি কি জানেন? আসসালামু আলাইকুম। আমি প্রধান শিক্ষক মহাটা রানীপতি ভবনী মাধ্যমিক বিদ্যালয়। আসলে আমি সকালে স্কুলে আসার পরেই দেখলাম যে মানববন্ধন। আমি অবশ্য রাত্রেই ফেসবুকের মাধ্যমে একটা ঘটনা দেখলাম যে আমার টিচার বিষয়ে। তবে এই বিষয়টা তো অনেক আগের এবং এটা গ্রামের বিষয়। তবে গ্রামের বিষয় হলো যদি তার সে দোষী সাব্যস্ত হয় বা আইনের ব্যবস্থা যদি সরকার নেয়, এতে আমার কোনো আপত্তি নাই এবং আমিও চাই যে যদি সে দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ সবাইকে। আমি আমার বিরুদ্ধে যে কথাগুলো আসছে সেগুলো অত্যন্ত মানে আমার নিজের কাছে লজ্জাজনক এবং যারা এগুলো করতেছে এটা আমার বিপক্ষে কিছু মানুষ হয়তো এই কাজগুলো নিয়ে নাড়াছড়া করছে। আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়েছিল, সেই অভিযোগে মাননীয় আদালত আমাকে সেই অভিযোগে থেকে অব্যাহতি দিয়েছে। সে কাগজ আমার কাছে অলরেডি আছে। সেখানে মেডিকেল রিপোর্ট এবং ডিএনএ টেস্ট রিপোর্ট অভিযোগ সমর্থন করে না। এমত অবস্থায় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত অভিযোগ অগ্রাহ্য করা হলো। অত্র মামলা বর্ণিত আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণের মতো কোনো উপাদান না থাকায় আসামি মোহাম্মদ নুরুল হুদা খানকে এই মামলা থেকে অব্যাহতি বা বেকসুর খালাস প্রদান করা হলো। মামলাটি নথিজাত করা হোক। মামলার মাইনর নারী নির্যাতন দায়রা জজ মাগুরা এই মামলার রায় প্রদান করে। আর আমিও বিনয়ের সাথে সকল যারা এই ভিডিও বা লাইভ দেখবেন তাদেরকে বলবো, এটা অত্যন্ত গ্রাম্য একটা চক্রান্ত, আমাকে এই কাজটা করা হয়েছিল এবং সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি সকলের কাছে অনুরোধ করব, এ নিয়ে আমাকে ভুল বোঝাবুঝি করার দরকার নেই। আমি অত্যন্ত একজন সম্মানীয় পেশায় দায়িত্ব আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই মামলা এই বিষয়গুলো নিয়ে আমি আমার কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমার জন্য সকলেই দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি এবং আমার কর্মজীবনটাকে সুন্দরভাবে আমি চালিয়ে যেতে পারি। এই আশা সহযোগিতা আমি সকলকে